আসসালামু আলাইকুম। আজকের পরে সোনালী রঙের ধানের ক্ষেত আমরা এলাকাত আর থাকতো না, আজকেই শেষ। এই সোনালী রঙের ধানের ক্ষেত এই সিজনের লাগিয়া শেষ ক্ষেত। আজকে এই ক্ষেতটা যদি ধান দিল এলায় পরে আর কোনো ক্ষেত থাকতো না, কারণ এর আগে সব ক্ষেতেই ধানই লয়েলছে। এই যে মেশিন দিয়ে মূলত কয়েক বছর ধরেই মেশিন দিয়ে আমরা এলাকার ধান টান লয়। আগে মানুষরা কষ্ট মষ্ট করিয়া নিজেরা হুজা বায়া নেয়া পরে আবার মেশিন দিয়া পরে এই ধান লইতো। আর বর্তমানে এই মেশিনটা আওয়ার ফলে এই মেশিন দিয়েই ধান টান সব লইল তারা খুব সহজে কৃষকে। এটা আসলেই আধুনিকতার ছোঁয়া পাইছে, নাইলে এত সুন্দর অত সহজে খুব অল্প সময়ের মধ্যে এত কঠিন কাজটা শেষ করা অসম্ভব হয়ে দাঁড়াইতো। তা সবাই আমরা এলাকার না শুধু বেশিরভাগ গ্রাম অঞ্চল কোন শহর বন্দর কোন বেকানোর জন্য ধান কেটেছে এই মেশিনের প্রচলন আছে। খুব একটা আধুনিকতার ছোঁয়া আছে এই মেশিনটার মধ্যে, এই কারণে সব জায়গাতেই এই মেশিনটার প্রচলন আছে। নিজেরা কষ্ট হইলে অনেক দিন লাগে একটা ক্যাত লইতে, মনে হয় ধান টান লন্ডা এটা অসম্ভব হয়ে যায় আর কষ্ট হয় প্রচুর। এর লেগে এই মেশিন দিয়ে 5 মিনিট লাগে না একটা ক্যাত কাটতে লাগে। অল্প খরচে অল্প সময়ে ধান লই এলানি যায়, খুব সুন্দর একটা বুদ্ধি। আর এই মেশিন যে উদ্ভাবন করছে হ্যারে অসংখ্য ধন্যবাদ। অত সুন্দর একটা জিনিস আমরা গ্রাম অঞ্চলের মানুষের লাগে উদ্বোধন করার লাগে। আর অবশ্যই কমেন্টে জানাইবেন কার কার এলাকার মধ্যে এইরকম সুন্দর প্রযুক্তি দ্বারা ধানের ক্ষেতের ফসল লওয়া হয়। আমরা এলাকায় অনেক বছর হয়ে গেছে এই প্রযুক্তিটা ধারণ করতেছে কৃষকরা। তা আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন যে আপনার এলাকা তো কি এই মেশিন দিয়া ধান লয় নাকি। দেখছেন কত সুন্দর, আসলে খুব ভাল লাগে এই মেশিনটি দেখলে, আমার একবার খুব ভাল লাগে।